সবার আগে পিয়াকে ধন্যবাদ জানাই। 10 বছরের কাহিনী ওয়াইটিতে যদিও তুলে ধরে, সেক্ষেত্রে আমি অন্তত প্রচুর কন্টেন্ট পাবো, সেই জন্য আগাম থ্যাংক ইউটা জানিয়ে রাখলাম। তোমরা তোমাদের ফ্যামিলি কেচ্ছা, ফ্যামিলি কঙ্কালসার চেহারা, ফ্যামিলির মাপামাপি, ঝোঁকাঝুঁকি, চুলাচুলি সমস্ত কিছু ওয়াইটিতে ছাড়ো, আর সেখান থেকে তোমরাও তো ভিউজ কামাবে, আমিও কিছুটা কামাই। যদিও অনেকেরই একটা সমস্যা আছে যে আমার ভিডিও কেউ দেখে না, কেউ পৌঁছে না, তো যেটুকু হচ্ছে, যেটুকু তোমরা বলছো, এই থ্যাংক ইউ জানিয়ে ভিডিওটা শুরু করলাম। কালকে বিশ্বর কমিউনিটি দেখেছি, আমি কালকে আর সেকেন্ড ভিডিও করিনি, কারণ আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছিল। মানে এর মধ্যে ঢুকে ঢুকে এই অশান্তি আর এই চিন্তা করতে করতে আমার অন্য কাজে ডিস্টার্ব হয়ে যাচ্ছিলো। তাই আমি কালকে কমিউনিটি দেখেছি বা অন্য কিছু দেখার পরেও আমি মানে অন্য কন্টেন্টে কাজ করেছি। যাই হোক, কালকে কমিউনিটিতে দিয়েছে যে এরকম আজ বোধহয় সম্ভবত কি আজকে বুধবার, আজকে মাপঝোপ হবে, পুলিশ আসবে, পার্টির লোক আসবে, তারপরে তোমার কোর্টের থেকে লোক আসবে, মাপামাপি হবে। তারপরে এটাও লিখেছে যে আমি দরকার নেই আমার, নিয়ে দেখ তুই সামনে পোর্শন, যেমন এরাও বলেছিল যে আমাদের কিছু দরকার নেই, বাবার পোর্শনটা, বাবার ভাগটা চাই, তেমন এই বড় তরফ থেকেও বলা হলো যে সামনের পোর্শনটা নেই, আমাদের জায়গা আমাকে দিয়ে দে, এই সংক্রান্ত বিষয় কমিউনিটি পোস্ট। তারপর আজকে সকালবেলা পিয়ার ভিডিও, এই দুটো নিয়েই আজকে কিছু কথা অবশ্য করে তোমাদের সামনে বলবো। পিয়া আজকে পিয়ার হাজব্যান্ডকে নিয়ে বসে গেছে, বাচ্চাটাকে নিয়েও বসেছে। এই সমস্ত ঝড়ঝাপটা, এই সমস্ত অশান্তির মধ্যে বাচ্চাগুলোর কি অবস্থা হয় না, বিশেষ করে এই ছোটো বাচ্চা গরমের মধ্যে বাচ্চাটাকে নিয়ে বসিয়ে অতক্ষণ ধরে ভিডিও করা, আমার মনে হয় ওদের পাড়ার কারুর বাড়িতে রেখে আসা বা বাচ্চাটা ঘুমালে ভিডিওটা হয়তো করলে ভালো হতো। সেটা ওরা জানবে, ওরা হয়তো আজকে সারাদিন সময় পাবে না, তাই সেই জন্য ওদের হয়তো সেটা জানানো ছিল ভিউয়ারদের জানানোর জন্যই ওরা ওইভাবে বসে পড়েছে। তো কী বসে পড়েছে, ওরা অনেক কিছু লিখে টিকে, যেরকম ওরা ওই তরফ থেকেও লেখালেখি করে মাপঝোপ করে বসে পড়েছিল, তেমন এরাও একদম লেখালেখি করে, যাই পয়েন্ট তো ভুল হতে পারে, সেই জন্য লিখে ওরা ওখানে আমাদের কাছে বলতে বসেছে। আচ্ছা, শুরুতে যেটা বলছে যে আমি ভিউয়ারদের কাছে জানতে চাইছি যে আমি শুরু থেকে না, মানে যেরকম আমার মনে আসছে আমি বলছি, তোমরাই বলো আমি আইনের দিকে যাব কি না। একটা কথা বলি, ভিউয়ার্সদের কথা, বা তুমি বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছো, না আমারটা নয়, আমার ভিডিও কেউ দেখে না, আমি জানি আমার ভিডিও গুটি কয়েক ওই 200-400 মানে ভিউয়ার্স ছাড়া আর কেউ দেখে না। সেখান থেকে আমি আমার মতো করে ভিডিও করছি। তুমি যাদের ভালোবাসো, যাদের পছন্দ করো, যারা বড় বড় চ্যানেল, তাদের ভিডিও দেখে বুঝেছো যে তুমি একদম ঠিক পথে যাচ্ছ। আর ওয়াইটিতে এটা তোমরা কন্টিনিউ এই জিনিসটা করবে, ভালো কথা। ভাবতে অবাক লাগে সত্যি, এই ধরনের পারিবারিক ঘটনা কাদের না হয়, প্রতিটা মানুষের হয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সম্পত্তির বিষ, এই অশান্তিগুলো হয়। কিন্তু তোমরা কি করছো, ভিউয়ারদের, তুমি না, তোমরা সবাই দুজনেই ভিউয়ারদের চালনায় চালিত হচ্ছে। ভালো কমেন্ট পড়লে তোমাদের খুব খুশি হচ্ছে, তোমরা উদ্ধত দেখিয়ে যে যার মতো বুক ফুলিয়ে চলে আসছো, আবার খারাপ কমেন্ট যার পড়ছে সে নিজেকে গুটিয়ে রাখছো। আর ক্রিয়েটারদের ভিডিও দেখছো, যারা যেরকম বলছে তোমরা ভাবছো ওটাই লাস্ট কথা, ওটাই ফার্স্ট কথা, ওটাই ফাইনাল কথা। তোমরা আইনের পথে যাবে কি না, তোমাদের কতটা টাকার জোর, কতটা তোমাদের মনের জোর, তোমাদের ওদিকে জমি যা অবস্থা, গ্রামের দিকে, গ্রামে গায়ে তোমাদের ওখানে মানে ঢালাও জমি, যে যার মতো একটু আটটু কম বেশি এলোমেলো করে যে যার মতো বাড়ি করে নেয়, অনেক বাড়িতে হয়। তারপর ভাগাভাগির সময় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া যায় যে তুই যে যেখানে আছে সে সেখানে সেইভাবে থাকলে পরে যে যার মতো চলুক। আমি জানি না আইনের মারফত বলতে তুমি কেস কাছারি কথা বলছো কিনা, বা তোমরা সেটাও বুঝতে পারছি না। কেস কাছারি কথা বললে তো অনেকটাই দেরি হবে, সেখানে সমস্যার সমাধান হয়তো একটা মানে একদম ভালো সমস্যার সমাধান হয়তো। তো সেই জায়গা থেকে তুমি আইনের মারফত কি বলছো জানি না আমি, মানে ইমিডিয়েট আইনে কোর্টের লোক এনে মাপারটাকে আইন বলছো নাকি কেসের কথা বলছো সেটাও বুঝতে পারছি না। আর হ্যাঁ, অনেক কিছুই কথা, ভিউয়ারদের কথা, ক্রিয়েটারদের কথা তোমাকে খুব মানে নাড়িয়ে দিয়েছে। সঙ্গে পাড়ার কিছু লোক, বারবার বলছো পাড়ার কিছু লোক, তারপর যে দোকানটা করেছে সেই দাদা মানে ওদের নামে বলেছে, তোমাদের নামে ভালো বলেছে। এই জায়গাটাতে বড় একটা গহ্বরে তুমি পড়ে যাবে। তুমি ভাবছো পাড়ার লোকেদের চ্যানেল খুলে দিয়েছো, হাহাহি করছো, খাবার খাওয়াচ্ছ, তারা তোমাকে এই ভালো বুদ্ধি দিচ্ছে, অন্ধের মতো বিশ্বাস করো। একেবারে তো অবিশ্বাস করা যায় না, নিজের পাড়ার লোক মানে তোমার কাছেরই লোক। এই ধরনের ঘটনা আমি বলছি, আমার মামা বাড়িতে আমি দেখেছি। আমার মামা, অনেকগুলো মামা এবং দাদুর প্রচুর সম্পত্তি ছিল, হাবড়াতে, কচুয়াতে, কল্যাণগড়ে।
এবং সব সময়তে মামা বাড়িতে একটা অশান্তি লেগে থাকতো, না জমি জায়গা নিয়ে, না কিছু না কিছু, এই মামি ভালো তো ওই মামি কর্তব্য করেছে, সে করেছে। আমরা মামা বাড়িতে গেলে না আমাদের অতিষ্ঠ লাগতো। এই যদি বলতো সকালবেলা খাবি, আর এক মামি ডেকে সকালবেলা গুতিয়ে খাইয়ে দিত, ওই মামি বলতো তোকে না বলেছি আমার ঘরে খাবি, ওখানে খেয়ে নিয়েছিস। আর যত স্বভাব বসতো আমাদের বাপের বাড়িতে, মানে আমি বলেছিলাম বারাসাতা আমাদের বাড়িটা হচ্ছে একটা কোর্ট, যেহেতু আমার মা ধারও ধারতো না কোনো কিছুর মধ্যে, মার দরকার নেই, মা বাবা বারণও করেছিল, মা ধারতো না, যেহেতু বড় দিদি সব কোর্ট কাছারি হতো আমার। সেখানে মামারা আসা মানে আমাদের বাড়িতে সবসময় তো ওই একটা অস্বস্তিকর পরিবেশ, পারিবারিক ওই নিন্দা, পাড়ার ওই ওর মা বলেছে কি তোরা কি ভালো ওরা খারাপ। তারপরক্ষণে আরেক মামাও এসে বলতো, ওই কি বান্টির মা নাকি জোজোর মা মনেও নেই, তারা বলতো ওরা এই বলেছে, তোরা এই, পাড়ার লোকেরা একটা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ওরাও যে সবসময় শয়তানিও করে তা না, ওরা যখন যার মুখে যেরকম শোনে তখন তাকে সাপোর্ট করে। এখানে যদি তোমার কাছের লোক হয়, যদি তোমাকে ভালো বুদ্ধি দেয়, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই, ভালো বুদ্ধি অবশ্য করেই দিচ্ছে, তুমি অনেকটা চালাক হয়ে গেছো। সব থেকে কথা তুমি এখন বলছো তুমি সাহস পেয়ে গেছো আইটিতে সব কিছু বলার, এর আগেও আইটিতে বলেছো, বলো নিজে তা না, অনেক বলেছো, দুজনেই বলেছো কম বেশি, যেহেতু ও ভিডিও কম করে তুমিও বলেছো। তো আজকে ভিডিওটা তুমি করতে বসলে নতুন কি বললে, অন্তত আমার মাথা মোটা ঘটে কিছু ঢুকলো না। কদিন ধরে এটাই শুনছি যে তোমার শুধু বাবার পৈতৃক সম্পত্তি চাই, তোমার না পিছনের জায়গা জমির দরকার, না তোমার কিছু দরকার, তোমার বাবার জিনিসটা বাবার দরকার। তো সেটা তুমি আজকে আবার নতুন করে এত কি বললে, আর আমাদের এখানে বলেও তোমাদের ভিউজটারা কী লাভ হবে বুঝতে পারছি না। ভাবছো যে সমস্ত পজিটিভ দিকটা তোমাদের দিকে, ওদের অনেকটা নেগেটিভ, যেটা আগেও হয়েছিল। আমি জানতাম তো এরকম একটা হবে, ওদের যে এরকম ঘটবে আমার যেন মানে মনেই হচ্ছিল। ভুল তো ওরা প্রচুর করেছে, ভুল সবাই করে, ভুল করেওছে, কিন্তু এই যে একদল ভিউয়ার্স মুখিয়েছিল, এই যে আমি ভিডিও দিলেও, ধরো ভিডিওটা আমার 20 মিনিটের, 20 মিনিট ভিডিওতে একটা টাইম লাগে তো দেখার জন্য, তাই না? একটা টাইম লাগছে, দেখছি আমি নতুন করে শুরু হয়েছে, ধরো ভিডিওটা ছাড়ার পরে 10 সেকেন্ড 20 সেকেন্ডও হলো না, কমেন্ট আসতে লাগলো। তার মানে কি তারা মুখিয়ে আছে, একে আগে দেখবো যে এ কি করছে। তাদের মনে হচ্ছে যে আমি কল্পনাদের ফরে আছি, পিয়াদের কালকে ভিডিওটা যারা দেখেছো একবারও মনে হচ্ছে, আমি তো সমানে বলে যাচ্ছি, কেউ কেন ছাড়বেই বা কেন, বাবার সম্পত্তি সবাই নেবে, কি হতে পারে না হতে পারে সেটার উপর কথা বলেছি। কিন্তু কিছু ভিউয়ার্স রেডি হয়ে থাকে, এরকম হবে, তাদের কোনো দোষ নেই, এরকম তোমাদের সাথেও হচ্ছে। তারপরে তুমি বললে যে কালকে একটা কমিউনিটি দেখেছো, কমিউনিটিতে ওরা একটা পিন কমেন্ট করেছে যে বাবার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করেছে, এই কমেন্টটা কেউ করেছে। যদি ওরা ওটাকে পিন কমেন্ট করে, তার মানে ওরা পিন কমেন্ট করা মানে সেটাকে মান্যতা দেওয়া। যদি ওরা মান্যতা দেয় সেটা কোথাও ঠিক নয়, সেটা কোনো প্রমাণও আসেনি। বাবা অসুস্থ হয়েছিল, বাবা মারা যাবেই, আর ডিসিশন সবাই কী নেবে না সবাই করতেই চলে গেলেই ওই যে লাস্ট থাকে তার উপর একটা ব্লেম আসতে থাকে। তুমিও মনে মনে বলেছিলে যে কোনো একটা কারণে তোমার মুখ থেকেও বেরিয়েছিল যে এই অবস্থা করে আনা হয়েছে বাবাকে, তারপর তো আমি রাত দিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, তোমার তরফ থেকেও আসে। তো দুজনের আজকে গণ্ডগোল, দুজনের আজকে লাঠালাঠি, মানে দুজনের মানে মনোমালিন্য চরম লেভেলে গেছে। তার পেছনে দুই বউয়ের মধ্যে হিংসাহিংসি, এটাই হয়। এটা একদম কোয়াইট ন্যাচারাল, এটা তোমাদের মধ্যে এক্সক্লুসিভ কিচ্ছু না, এটা প্রত্যেকটা বাড়িতে। তুমি ভাবছো আমার তো তোমাদের বাড়িতেই হচ্ছে, ও বাড়িতে হচ্ছে না, দেখো গিয়ে ম্যাক্সিমাম বাড়িতে যদি এরকম জমি জায়গা নিয়ে তারপরে যদি মানে হঠাৎ করে এরকম পয়সার একটা অভাবে আমি বড় লোক, আর তুমি ভাবছো যে আমি তোকে দেখিয়ে দিয়েছি, আমি করে দেখিয়েছি, আমার টাকা আমার এই যে একটা মানে তোমাদের মধ্যে এই অবস্থা। আজকে একটা পুরনো ভিডিও দেখছিলাম, আজকে না কালকে, কল্পনার একটা ভিডিও, যে দুই জায়ের এই মিলমিশ ফুচকা খাইয়ে দিচ্ছে, যে এই ভিডিও এরকম মিলমিশ যেন আমরা সারা জীবন রাখতে পারি, দুজনকে খাইয়ে দিচ্ছে, বাচ্চাগুলো ফুচকা খাচ্ছে। এত কষ্ট লাগছে না দেখে, বিশ্বাস করো, এত খারাপ লাগছে যে যদি এরকম সুন্দর একটা বন্ডিং থাকে তো সব বাড়িতেই যে লাঠালাঠি খুনাখুনি হচ্ছে তা না, একটা সময় পর মানে এরকম একটু মনোমালিন্য হয়ে কিন্তু ব্যাপারটা একটা সেটেলমেন্টে আসে, যেটা এখানে কিছুতেই আসছে না, এবার হয়তো আসবে, আসাটাই সম্ভব। তো ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লাগছে যে এরকম বলা হয়েছিল, তারপরে এই অবস্থা। আর তার একটা কারণ কিন্তু সোশ্যাল মিডিয়া, এই মারাত্মক একটা কারণ। আজকে আমি অনেকের কাছে জানতাম সোশ্যাল মিডিয়াতে ঘর ভাঙাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক ভাঙাচ্ছে। আজকে আমি নিজেকে একদম মানে সত্যি একটা স্ট্যাম্প দিলাম, সত্যি সোশ্যাল মিডিয়াতে আসলে বোধহয় এভাবেই হয়, যারা ব্লগার তাদের বোধহয় সংসার ধর্ম অশান্তিটা আরও বাড়ে। কারণ প্রিয়া বলল প্রচুর ক্রিয়েটারে ভিডিও দেখছে, প্রচুর কমেন্ট দেখে ওর মধ্যে শক্তি সঞ্চয় হচ্ছে, ওরাও একটা কমিউনিটিতে দিচ্ছে এটা ওটা সেটা, এরা ওর ভিডিও দেখছে। এই জায়গাটা না থাকলে কিন্তু এতটাও হতো না। তারপরে আজকে প্রিয়া কিন্তু ভিডিওতে কি বলল, যে আমি ভিডিওটা করছি শুধু ওদের জন্য, আর সবার জন্য না, শুধুমাত্র ওদের জন্য করছি, যেহেতু ওদের বলতে হবে তাই বলছো। তোমরা দুজনেই দুতরফের ভিডিও দুজনকেই হয়তো শোনানোর জন্য করছো। তা বলি কি,
এতে কোনো লাভ আছে? তুমি বলছো আমি আইনের পথে যাব, আমার কোনো ভয় নেই। ওরাও তো বলেছে ওদেরও কোনো ভয় নেই। ভয় নেই বলেই তো ওরাও পুলিশ ডাকছে হয়তো, যেটা বলেছে। আমরা তো আমি তো দেখতে যাচ্ছি না। তুমি বলছো কেন ওরা পুলিশ ডাকবে জানি না, তো ডাকতে দাও না, দুতলব থেকে আসুক না, কেন ডাকতে হবে বুঝতে পারছো না? তোমাদের বাড়িতে এই সমস্ত করতে গিয়ে যদি হঠাৎ কোনো প্রচণ্ড গণ্ডগোল হয়, পুলিশ থাকলে যেন জিনিসটা সুষ্ঠুভাবে, আর মাপামাপির মধ্যে পুলিশ থাকে, কে বলেছে থাকে না? কে বলেছে থাকে না? যারা বলেছে তারা ভুল বলেছে। সরকারি জায়গা থেকেও যেরকম লোক আসে, তারাও যেরকম নিয়ে আসে। মনে হয় বিএলআরও থেকে লোক আসে কিনা বলতে পারবো না, অনেক আগে একবার মাপামাপি দেখেছিলাম। আর এরকম বড় একটা নিয়ে আসে, মাপার যে টেপগুলো থাকে, এত বড় জমি মাপার যে টেপগুলো আছে সেগুলো নিয়ে আসবে। ওদের সঙ্গে 2জন কি 3জন আসে হার্ডলি। আর অনেক জায়গায় অশান্তির জন্য পুলিশ আসে। কখন কি মৌখিক কথা বলতে বলতে যা অবস্থা দেখতে পাচ্ছি তোমাদের, মাথা গরম হয়ে গিয়ে কখন হাতাহাতির পর্যায়ে চলে যায় সেটা বাড়াবাড়ি হবে। সেই জায়গা থেকে তো পুলিশ আসা তো ঠিক। পুলিশ তো ওরা কখনো বলেনি যে পুলিশ এসে পুলিশ আমার তরফে যাবে, দেখবে ওদের কি হবে। আর ধমকানি, এটাকে যদি ধমকানি মনে করো তাহলে আজকে আজকে অনেক কিছু এ তরফ থেকেও এসছে, এই তরফ থেকেও এসছে ধমকানি। আমার ধমকানির সুর, এটা তোমাদের কথার একটা টোন। আমি দেখে নেবো, আমার লাগবে না ওই জায়গা, আমার লাগবে না, আমি নেব না, আমার দোকান চাই, আমার বাড়ি চাই, এগুলো এখানে না বলে ওই যে মাপামাপি লোক আসবে, পুলিশ আসবে, সেখানে বললে ভালো হয় না? একটা তরফা তোমরা আজকে বলছো, একদম তোমাদের ডিসিশান আমি স্বাগত জানাচ্ছি, খুব ভালো, একদম ভালো। কারোর সেন্টিমেন্ট নিয়ে দরকার নেই, কারোর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কাজ নেই। কিন্তু সেখান থেকেও বলতে গিয়ে বললে যে ওরা চাইছে তোমাদের কিভাবে মানে হ্যাকেল করা যায়, যে তোমরা যাতে জমিটা বড় করে সুন্দর করে না করতে পারো, সেই জন্য ওরা ওই জায়গাটা ছাড়ছে না। এবং বলে তারপর বললে যেটা হয়তো মন করা কথাটা এখানে বলছো কেন? ওরকম হয়তো মন করা কথাতেই আজকে তোমাদের দুজনের সংসারেই তুমি ভাবছো হয়তো এটা করেছে, আর ও ভাবছে হয়তো এটা করেছে। আর বললে যে যা হতো তোমার দাদাকে খবর দিত। তোমার বর ঘরের মধ্যেই থাকে, ঘরের কাছেই থাকে, তুমি তোমার বরকে কিছু বলো না? তাহলে ওর বর দূরে থাকে বলে ও কাকে বলবে? এই যে জায়গাগুলো পয়েন্টগুলো বলছো যে ও কিছু হলে দাদাকে বলতো, তো তুমিও তো বলতে। তুমি এই কথা চিন্তা করো যে তুমিও তোমার বরকে বলতে। তাহলে এই কথাগুলো এখানে কেন? কি ডিসিশান নিয়েছো? ওয়েল অ্যান্ড গুড, সেটা এখানে বলতে আসছো। বলতে এসে কি ওর মানে ওই মানে যত জ্বালাক বেশি কল্পনার উপরে, কল্পনাকে নিয়ে বলে যাচ্ছ কেন? কেন তোমাদের কী উদ্দেশ্য? আমি তো এটাই বুঝতে পারলাম না। ও খারাপ, তুমি ভালো, তাই তো? এরকম হয় কখনো একটা বাড়িতে? একজন খুব খারাপ, একজন খুব ভালো, দুজনেরই দোষ আছে, দুজনেরই অন্যায় আছে। তুমিও বুঝতে পারছো না তোমার কি ভুল আর অন্যায়, ও বুঝতে পারছে না। আর এইরকম ভুল বোঝাবুঝি, তোমরা ভাবছো তোমরা ঠিক, ওরা ভাবছে ওরা ঠিক। এটাই ন্যাচারাল। সবাই ভাবে আমি ঠিক, যার জন্যই ঠিক কাজটা করে। ওরাও ভাবছে ওদের তরফ থেকে ঠিক, তুমিও ভাবছো ঠিক। এখন যদি তুমি মনে করো এই যে পজিটিভ ভিউয়ার্স আর ক্রিয়েটাররা বলছে বলে তুমি ঠিক না, তুমি ঠিক না, কোর্টের কাছে যাও, কোর্ট বলে দেবে কে ঠিক। কোর্টে যাও, আইনি জায়গায় যাও, তারপরে সে বিচার করবে না হয় কে ঠিক কে ভুল। তুমি বিচার করা কেউ না, ওরাও বিচার করা কেউ নয়, আমি তো নই, আমি তো বিচার করারই নই। তো আজকে বলেছো যে তুমি এই ভাগ দরকার, মায়ের জমি দরকার, মা যদি বলে নেবে। এতদিন কেন মা রাজি ছিল না, বা মার কাছে কেন দেওয়া হয়নি, এটা আমার কাছে কিছু ক্লিয়ার না। আর কী যেন বলতে গেছিলাম, আচ্ছা, তোমার দাদা মানে বিশ্ব তোমাদেরকে বউয়ের কথা শুনে তোমাদের ধমকি দিত, চমকি দিত। এই আমি একটা দেখেছি, এটা সত্যি একটা কথা, যারা এই ফোর্সে চাকরি করে তাদের না টোনগুলো একটু ওরকম হয়। পুলিশ বলো, ফোর্স বলো, যে কোনো এই ধরনের উর্দি পড়া মানুষজনদের যেভাবে ট্রেন করা হয়, ওদের এই কমান্ড দিতে ওদের টোনগুলো, আমি জানি না উনি ছোটোবেলায় থেকে ছিল কি না, আমি এখনও দেখিনি তোমাদের কীভাবে ধমকি দিত। তুমি বলছো সেই জায়গা থেকে মান্যতা দিয়ে আমি বললাম ওদের টোনটা একটু এরকম হয়। সেই জায়গা থেকে হয়তো ওনার কথাগুলো হয়তো ধমকির মতো গেছে, ধমকির সুরে গেছে। এতদিন জানতাম ওরা মিচকে, ওরা বদমাইশ, এখন শুনছি ওরাই ধমকি দিত, ওরাই সব থেকে বোকা। আর সেই জায়গা থেকে এখন কিছু প্রশ্ন উঠে আসছে। আচ্ছা, তোমরা আজকে এখানে ভালো কথা, একদম তোমাদের ডিসিশন যদি আইন অনুযায়ী হয় একদম ঠিক। কেউ এক চুলো ছাড়বে না, বারবারই বলছি, কেউ ছাড়বে না, কেউ বেশিও নেবে না, কেউ কমও নেবে না, কেউ ছেড়ে দিয়ে মহান হবে না। দুই তরফ থেকেই আমি এটাই শুনতে চাই, আমার কথা তো আর অর্ডার নয়, আমি এটা শুনতে চাই যে দুজনের কেউ মহান সাজতে যেন না পারো, দুজনেই যেন একদম যার যার প্রাপ্য, যে সে টাকা পয়সা হোক, টাকা পয়সা কী নিয়েছিলে সেটাও নাকি এখন হিসেব করে দেওয়া দেওয়ি হবে, এইগুলো হবে। কে কার জন্য বেশি খেটেছে, ওর জন্য বালি এনেছে, সিমেন্ট এনেছে, এরকম যদি হিসেব করা যায়, এর হিসেব কোনো দিন মিলবে না। কারণ ওরাও ভাবছে ওরা প্রচুর করেছে, তুমিও ভাবছো
তুমিও করেছো। কোর্ট শুধু প্রমাণ চাইবে, কোর্ট শুধু প্রমাণ চাইবে, আর কিচ্ছু নয়। এখন তোমাদের ওই দিককার জমি জায়গায় প্রচুর ঘাপলা আছে। এখন এই যে কোর্টের লোক আসবে, ওই ঘাপলা শুধু তোমাদের নয়, তোমাদের আশেপাশে দেখবে সবাই প্রবলেমে পড়বে। এই কথায় একটা কথা আসে, ছন্দাকে নিয়ে টানাটানি শুরু করেছে কিছু মানুষ ছন্দার একটা ছোট টাইটেল যে কারোর পেটে লাত মারবো না, কারণ একটা কড়াইওয়ালা ওকে বাজে জিনিস দিয়েছে, এই সংক্রান্ত ছন্দা টাইটেল দিয়েছে। সেখানে গিয়ে ছন্দাকে এই বাড়ির সংক্রান্ত নিয়ে প্রচণ্ড বাজে বাজে জমি জায়গা নিয়ে হোক বা তিনিও প্রচুর মানুষ খোঁচা মেরেছে। তো ছন্দাকেও বলবো বি কেয়ারফুল। দেখছো তো কী হচ্ছে, যদিও তুমি একটা ছেলে, তো তোমার তো শাশুড়ির আরও ছেলে মেয়ে আছে। এইগুলো ঘটার আগে বি কেয়ারফুল, আর একটা ইট গাঁথার আগে বি কেয়ারফুল। বারবারই বলছি, কোনো কিছুর মধ্যে না থাকতেও তোমাকে টানা হেঁচড়া করতে কিন্তু কেউ ছাড়ে না। সব কিছুর মধ্যে নেই, কোনো কিছুর মধ্যে নেই, উচ্চবাচ্য নেই, তবু কিন্তু ছন্দাকে টানা হচ্ছে। যে এমনই কথা বলেছে যে কল্পনার সাথে বেশি মিশো না, কল্পনার সাথে বেশি থেকো না। বুঝতে পারছো ভিউয়ার্স, কোন লোয়ার স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্ডার্ড মানে মানে আক্রোশ যুক্ত ভিউয়ার্স। ছোটোবেলা সে হয় না, ও দোষ করেছে ওর সাথে মিশবি না, ওর শয়তান ওর সাথে মিশবি না, এই ধরনের কথাবার্তা বলছে। কল্পনা তো ভুল করেইছে, কল্পনার উচিত ছিল ডেকে ডেকে মাংস ভাত খাওয়ানো, তাহলে আজকে দুটো সাপোর্টে কথা বলার লোক পেত। যদিও আইন এসব সাপোর্ট ফাপোর্ট মানে না, পাড়ার দাদা বলেছে, পাড়ার ও বলেছে তোরা এত লাভ করলি, তোরা এত লস করলি, আইন সব কিচ্ছু মানে না। আর একদম আইন অনুযায়ী কাজ হোক, তাতে যা হবার হবে, তাতে যত বড় ডিসিশন হোক, তোমাদের যে অবস্থা সেটা হলে হোক। আর তোমরা যদি তারপর বোঝো দুজনে যে এখানে বিশাল ক্ষতি হচ্ছে, হ্যাঁ, পরের লোকের কথা শুনে নিজেদের মধ্যে চুরাচুরি করে, হ্যাঁ, এটা একটা বিশাল ক্ষতি হচ্ছে, তাহলে তোমরাই বুঝবে। তো আজকে পিয়ার ভিডিওতে পিয়ার নতুন করে কিছুই বলেনি, যেটা আমরা সবাই জানছি কদিন ধরেই, যে ওর এখন ওই দোকান নিয়ে একটা সমস্যা, দোকানের হয়তো দোকানটা হয়তো কিনতে চাইছে, কি হবে বুঝতে পারছি না। ও যে দাম বলেছে বিশ্ব, সেই দামটা কখনোই পসিবল না। আমারও মনে হয়েছে ওই গ্রামে ওই দামটা কখনোই পসিবল না। আবার পিয়া যেটা বলছে অনেক আগের রেট নেবে, সেটাও কতটা পসিবল এটাও ঠিক বলতে পারবো না। এখন রোজ রোজ কিছু না কিছু আইন পাল্টায়, আর যত উকিল যেরকম স্ট্রং হবে সেই অনুযায়ী আইন হবে। তো এটা পুরোটাই ওদের মানে বোঝা যাবে। এবার কে বিশ্ব যদি ওই যায় জমি ছেড়ে দিতে চায়, কালকে যেরকম দেখলাম আমার পোস্টে, জমি ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, দরকার হয় রাস্তায় গিয়ে থাকবে, সেটা যদি তুমি মেনে নিতে পারো থাকবে। কিন্তু ভাই আমি একটাই কথা বলবো, বিশ্ব ওই কাদা লাগার থেকে না ওইভাবে থাকা ভালো। যে তোমার গায়ে যে কাদাগুলো এই যে মানে লাগছে, যে তুমি বেঈমান, তুমি ভিলেন, তুমি শয়তান, মুখোশ তোমার খুলে গেছে, কল্পনা খুব শয়তান। আজকেও কিন্তু অভি একটা কথা বললো যে এই যে মাপামাপি হচ্ছিল, আমি তো আমার বউকে কিছু বলি না, ও তো বউয়ের সাথে মানে জানাতে গেলে ও তো বউয়ের সাথে আলোচনা করেছে। এটা বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ, এটা একেবারে বিশ্বাসযোগ্য নয়। একটা এত বড় জিনিস, এটা সবাই একটু এসো তো আর দেখি, একটু আলোচনা করি, জানো তো এই হচ্ছে। এই যে বিশ্বাস, অনেক কিছু মিথ্যা কথা আজকে এখানে বসে বলা হলো। আর একটা ভালো কথা, এখানে বসে নিজেদের কথা বলাটা বেশি ভালো ছিল, যে আমি এই ডিসিশনে এসেছি, সেটা না বলে কতটা ওরা মহান, কতটা ওরা করেছে সেই প্রমাণ ওয়াইটিতে ওরা দিতে এসছে। সেই প্রমাণ দিতে আসতে ওদের কতটা লস, ওদেরকে বুঝতে দাও না। তুমি তো মহানই ছিলে, তাহলে এত তলপাচ্ছ কেন? ওরা লস করেছে, তাহলে তো তোমারই এখন মজা। তুমি কি বলছো? আমি সবসময় চেয়েছি ওদের ভালো হোক, আমি স্যাক্রিফাইস করে গেছি, আমি কোনো দিন দেখিনি। এত ভালো পিয়া এবং অভি তোমরা এত ভালো, আর ওরা একদম এত পচা। এই কিছু ভিউয়ার্স আর কিছু মানুষের জন্য তোমাদের মনে হচ্ছে তোমরা সমস্ত কিছুর দিক দিয়ে তোমরা ভালো, আর ওরা এত খারাপ। এটা কি পসিবল? এটা পসিবল না। তুমি বলছো ওদের কত লস, সেটা বোঝাতে চেয়েছি। কে বুঝতে চেয়েছে? ওদের লস ওদেরকে বুঝতে দাও না, ওদের উকিলকে বোঝাতে দাও না। ওদের যদি লস হয়, ওরা যদি বোঝে, তোমাদের যেমন বুদ্ধিদাতা কিছু লোক আছে, ওদেরও নিশ্চয়ই বুদ্ধিদাতা কিছু লোক আছে, তো ওদের কি লস হচ্ছে সেটা তুমি বলে নিজেকে মহান তৈরি করছো কেন? হ্যাঁ, ওদের লস হয়েছে, ওরা বাড়ি ভাঙবে, জমি ভাঙবে, সেটা ওদের বুঝতে দাও না, কিন্তু ওদের লস বলে নিজেকে মহান করার তো চেষ্টা করো না। ওরা শুধুই নিয়েছে, ওরা শুধুই ক্ষতি করেছে, আর তুমি শুধু এত বছর বিয়ে হয়েছে, শুধুই তুমি লস নিয়ে বেরিয়েছ, আর শুধুই তুমি ওদের জন্য চিন্তা করে গেছো। আহারে ওদের কি ক্ষতি হবে, আহারে ওদের এটা ভাঙা যাবে, আহারে ওদের মনে হয় তুমি এতটাও মানে এটা আমি অন্তত বিশ্বাস করতে পারবো না। আজকে যা বলছিলে এতটাও বিশ্বাস করা যায় না। তুমি ভাবছো তুমি ঠিক, তার মানে তুমি ঠিক নয়। আবার তুমি যে ভাবছো ওরা ভুল, ওরাও ভাবছে ওরা ঠিক। এবং যেমন কিছু মানুষ তোমার সাথেও আছে, কিছু মানুষ ওদের সাথেও আছে। আজকে ইনিশিয়াল স্টেজে তুমি এবং ওয়াইটিতে এটাই মেন উদ্দেশ্য, এবং যতটা না সম্পত্তি চলে যাওয়ার দুঃখ, ততটা এই ভিউজ ওয়াইটি এবং মানে ওই পজিটিভিটি ওদের দিকে চলে যাওয়াতে এটা একটা বিশাল রেশারেশি। না হলে কল্পনা যে তোমাদের লাভ করিয়েছে, কল্পনার একটা ডিমান্ড ছিল যে ওই সেন্টিমেন্টটা আমি ছাড়বো না। তুমি এখানে বলছো কি বাবার জায়গাটা ও সেন্টিমেন্ট না নিজের জায়গাটা, সেটা তুমি বলে দেবে। কল্পনার কি সেন্টিমেন্ট 100 বার, নিজের কেনাটার উপর সেন্টিমেন্টটা অনেক বেশি। নিজের জল করা টাকা
তুমিও কষ্ট করেছো, কিন্তু তুমি শুধু বলছো তুমি কষ্ট করে বাড়ি বাড়িয়েছো, তুমি কষ্ট করে, তুমি না, অনেকেই বলছে তোমার কষ্টটা কষ্ট, ওর কষ্টটা নাটক, ওর কষ্ট ওর দুঃখ সবটাই নাটক, কারণ ওর দুঃখ কষ্ট হতে পারে না, কারণ ওর গেট আপটা এতটাই সুন্দর, ওর কষ্টটা, কারণ ও কালি ঝুলি মেখে মুখে মুখ বেজার করে বসলেও সেখানে ওর কিছু মনে হবে না। তারপরেও বলছো যে ওর ওর জমিটা সেন্টিমেন্ট, বাবার জমিটা ওর সেন্টিমেন্ট না, তুমি বলে দেবে ওর কোনটা সেন্টিমেন্ট কোনটা সেন্টিমেন্ট না। ও মনে করছে ওর নিজের জমিটা সেন্টিমেন্ট, আর এটা তো সত্যি কথাই, নিজের জিনিসটা হয়তো সেন্টিমেন্ট, আর ও তো বলেইছে আমার ওই জমিটা বাদ দিয়ে আর কোনো প্রবলেম নেই। তুমি যে বারবার বলছো যে বাবার সম্পত্তি আমার সমান সমান লাগবে, তা ওদের তরফ থেকে তো আমি এই কথাটাই শুনে আসছি, ওরাও তো সমান এই কথাটাই বলছে। কবে বলেছিল সেপ্টিক ট্যাঙ্কের জায়গা ছাড়বো না, কবে বলেছিল বাথরুমটা ছাড়বো না, এখন তো ওরা এই কথাটা বলছে না। তারপরেও এত ভিডিও মুখোশ খুলে দিলাম, তারপরেও এত কথা, আমি তো কিছু বুঝতে পারছি না। ওরা সেদিনকার কথার পরে আর কি বলেছে যে আমি সেপ্টিক ট্যাঙ্কের জায়গা ছাড়বো না, আমি বাথরুম ছাড়বো না, আমি ওই জায়গা ছাড়বো না, আমি দোকান ছাড়বো না, একবারও বিশ্বর মুখ থেকে বার হয়েছে? উপরন্তু ওরাও তো বলছে যে আইন ডাকবো, পুলিশ ডাকবো, তোমাদের যেরকম ভয় নেই অন্যায়ের, ওদেরও তো ভয় নেই। তাহলে এখানে আজকে কী বলতে বসেছো? ওদের লসটা তোমাকে এখানে ক্যালকুলেশন করতে কে বলিয়ে দিচ্ছে? ওদের লস ক্যালকুলেশন মানেই তো নিজেকে স্যাক্রিফাইস করে দেখানো আর নিজের একটা বিশাল কিছু জায়গায় চলে যাওয়া। এটা মনে হচ্ছে না তোমাদের ভিউয়ার্স? সবাই একটা শিয়াল ডাকলে সব হুক্কাউ একদিকে ডেকো না, একটা শিয়াল ডাকবে। একটা পিয়া কিছুদিন আগে বলেছে না যে একটা নেগেটিভ কমেন্ট আসলে হ্যাঁ মনে হয় হ্যাঁ তো তাহলে মনে হয় শয়তান, তাহলে বোধ হয় শয়তান। তোমাদের এই কমেন্টে আইন কিচ্ছু যায় আসবে না, এই ভিডিওতে আইনের কিচ্ছু যায় আসবে না। যদি সত্যি সত্যি আইন হয়, আইনে যেটা বিচার হবে সেটাই আমরা দেখবো, এবং আমি চাই যে এটাই শান্তি হোক। আজকে পিয়া বর বলেছে, এটাই লাস্ট ভিডিও এই সংক্রান্ত, কিন্তু পিয়া বলেছে যে যদি প্রয়োজন হয় 10 বছরে কী কী করেছে পিয়া সেটা বলবে। 10 বছর ধরে একতরফা, তার মানে পিয়া করে গেছে, পিয়া স্যাক্রিফাইস করে গেছে, আর কল্পনা আবার শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে। এটা প্রচুর ভিউয়ার, প্রচুর মানুষ এটা শুনতে চাইছে, দেখতে চাইছে, যেটা পুরোপুরি মিথ্যা। পাড়ার লোক যে এই বলেছে, পাড়ার লোক ওই বলেছে, বারবার বলছে আইন পাড়ার লোক বোঝে না। মায়ের জায়গা দরকার, মায়ের জায়গা হোক, দুজনেই বিপদে পড়বে, তবু হোক মায়ের একটা জায়গা দরকার, দুজনেরকেই কম্প্রোমাইজ করতে হবে। তুমি যে ভাবছো সামনের জায়গাটা নিয়ে আমি খুব লাভবান হব, লম্বালম্বি ভাগ হলে আমার খুব ভালো হবে, হ্যাঁ ওদের শুধু ক্ষতি হবে, ক্ষতিটা তোমারও হবে। কেন জানো তো? একটা জায়গায় মানুষ যখন থাকে পিছনে, কেন তুমি বলছো পিছনের জায়গা আমি ছাড়া কেউ নেবে? তুমি তো ওখানটা সেটেলড হয়ে আছো, ওই জায়গায় একটা সেটেলড হয়ে আছো, এই বাড়িটা তুমিও কষ্ট করেছো, বাথরুম করলে কিছুদিন আগে, ওইখান থেকে পিছনটা এটা পেলে তোমার অনেক সুন্দর করে তুমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে করতে পারতে। তুমি নিজেও বললে যে ওই পিছনটা পেলে আমাদের লাভ হতো, তাহলে আমি এই জায়গাটা ভালো করে করতে পারতাম। তাহলে তোমার কিছু লাভ হতো না, তুমি এমনি সব স্যাক্রিফাইস করে দিয়েছো, দোকান ছেড়ে দিয়েছো, পিছনের সামনের জায়গা ছেড়ে দিয়েছো, কিছু না লাভ, কিছু চিন্তা না করে, ভিউয়ারটা যেটা বুঝছে তুমি এমনি সব কিছু ছেড়ে দিয়ে স্যাক্রিফাইস করে দিয়ে বসে আছো। এতটাও সহজ, এতটাও বোকা মানুষ হতে পারে? তুমি যে বোকা নাও, তোমরা যে বোকা নাও, এটা তো একদম ক্লিয়ার, এবং বোকা হবেই বা কেন? তাহলে আজকে তুমি ওদের লসটা ওদেরকে বুঝতে দাও। একদম মায়ের ভাগ মা পাক, কী হবে জানি না ওখানে। আর পুলিশ পার্টির লোক আসা মানেই তোমাদের যেন নিজেদের হাতাহাতি না হয়। তো ভয় পাচ্ছ কেন? পুলিশের লোক ডাকবে বলেছে, ধমকি কোথায়? এটা ধমকি কোথায়? 100 বার আসা উচিত। প্রশাসনের লোক ছাড়া তোমাদের এই যে মাঝে মধ্যে দাদাকে ডেকে মাপঝোক বা মুখোমুখি মাপঝোক, এটার কোনো ভ্যালু নেই, লেখালেখি কোনো কিছু ভ্যালু নেই। আর এই জমির ভ্যালুয়েশন বার করে সেই টাকাটাই অবশ্য করেই, যদি ওরা রাজি হয় তবে সেই টাকাটাই তোমাদেরকে ফেরত দিতে হবে। তার আগে দেখতে হবে জমিটা কার নামে ছিল, ওই তোমাদের দোকানের জমিটা। আর তোমাদের আদৌ মানে জমির দলিল আছে কিনা, মিউটেশন আছে কিনা, এটাও তো একটা বড় প্রশ্ন। ট্যাক্সপত্র মনে হয় না তোমাদের ওখানে দেওয়া হয়, যদিও বা দেওয়া হয় খুবই সামান্য, এবং যার নামে জমি তার নামেই ট্যাক্স দেওয়া হয়। তো তোমাদের এখন এই ভাগাভাগি হলে একদম সলিড একটা দলিল লাগবে, সলিড একটা মিউটেশন লাগবে, তার জন্য একটা বড় অ্যামাউন্ট দিতে হবে। যদিও সেটা গ্রামের দিকে বোধহয় খুবই কম, দুটো মিউটেশন লাগবে, বিএলআরও মিউটেশন লাগবে ফার্স্ট, তারপরে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কি আমি জানি না, কর্পোরেশন তো হতে পারে না, দুটোর একটা মিউটেশন লাগবে। সেটাতেও একটা খরচা আছে, যেমন জমি সেই পার্সেন্টেজে মিউটেশনের। মানে আমাদের তোমার মিউনিসিপ্যালিটি হলে সেখানে 10%, আর কর্পোরেশনে হলে মানে প্রচুর, কর্পোরেশনে মিউটেশনে প্রচুর টাকা লাগে, বুঝতে পেরেছো? মিউনিসিপ্যালিটিতেও প্রচুর লাগে, পঞ্চায়েতে কত লাগে আমার আইডিয়া নেই। আর আমি এসব বলছি কোনো গুগল সার্চ করি না, একদম বাস্তব অভিজ্ঞতা, প্রচুর ঘেটেছি। এই যে আমার জমি ট্রান্সফার হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, এখনও ঘাটছি, বারাসাতের একটা প্রপার্টি নিয়ে এখনও ঘাটছি, বুঝতে পেরেছো? কথা হচ্ছে আর কি।
তো সেই জায়গা থেকে বলছি যে তোমাদের জমির মিউটেশন এই সমস্ত করতে হবে, তারপর গিয়ে তোমরা একটা জায়গায় পিলার তুলতে পারবে। এই লম্বা প্রসেস চললো তোমাদের এখনও প্রায় 3-4 বছর মিনিমাম। আর তুমি ওদের বাড়ি ভাঙলে তোমার কষ্ট হবে, সেই জন্য তুমি স্যাক্রিফাইস করছো, আর বলো না গো। তোমরা কেউ স্যাক্রিফাইস করছো না, আর করোও না। ওরাও যেরকম বলছে স্যাক্রিফাইস করেছি, ওদেরটা পুরোটা মিথ্যা প্রমাণিত হচ্ছে, করার চেষ্টা করা হচ্ছে। আর তুমি তোমারটা, যেহেতু তোমার 4 লাখের চ্যানেল, তুমি যেটা বলবে 100 বার এটাই সত্যি। যেদিকে স্রোত, সবাই স্রোতের দিকে যাবে, এটাই বাস্তব ঘটনা। এবং স্রোতের দিকে যাবে বলেই আজকে তুমি ভাবছো যে ভিউয়ার্স এবং কিছু মানুষের কথায় তুমি ভাবছো তুমি ঠিক তুমি বললে হবে না। তুমি ঠিক করছো, তুমি বললে হবে না। এটা কোর্ট বলবে, আইন বলবে কে ঠিক কে ভুল। তোমার ডিসিশন তুমি আজকে জানিয়েছো, এটা জানাই ছিল, কদিন ধরে এটাই চলছে, তুমি এটাই বলছো। এবং তোমাকে কিছু ভালো মানুষ বুদ্ধি দিয়েছে, ঠিকই দিয়েছে যদি ঠিক হয়। তো ওদের লসটা ওদের বুঝে নিতে দাও না। আর তো মহান সাজতে হবে না তোমাকে, না ওদের মহান সাজতে হবে, তোমাদের দিয়েছি, তোমাদের মহান সাজতে হবে না যে স্যাক্রিফাইস করেছি, এটা তো ভালো। তো তারপরেও কেন বোঝাতে আসছো ওদের কতটা লস বোঝাতে? আজকে কাগজ কলম নিয়ে এসছো কেন, কী দরকার? তুমি ছেড়েছো, তুমি স্যাক্রিফাইস করেছো, ঠিক আছে, ওদের লসটা ওদেরকে বুঝতে দাও। আর এই যে মন করা কথা, ওরা আমাদের টাইট করার জন্য, শোনো, সব তোমাদের যেমন কাজের চাপ আছে, সবারই কাজের চাপ আছে। আর ও একটা ফোর্সে চাকরি করে, তো বিভিন্ন রকম প্রেশারে ও থাকে, মেয়েটির মাথাতেও অনেক কিছু থাকে। তো এটা ভেবো না যে একটা মানুষ, একটা ফ্যামিলি, ওদেরও তো একটু বয়স হয়েছে, বাচ্চাদের কথা ভাববে, সারাক্ষণ ধরে চিন্তা করবে তোমাদের কী করে ক্ষতি করা যায়। তাহলে তোমরাও কি চিন্তা করছো না যে ওদের কী করে প্যাচে ফেলা যায়? একটা ফ্যামিলিতে এই চরম অশান্তি, তার একমাত্র দায় শুধুই ওরা। একটা ফ্যামিলিতে উভয়ের অশান্তিটা লাগে, তার থেকেও বড় অশান্তি লাগে বাইরের লোক। আর তোমার তো এখানে ভিউয়ার্স, ক্রিয়েটার আছে যেটা তুমি বুক ফুলিয়ে জানো, যারা ছিল না, যারা ভিডিও করতো না, তারাও এসে এখন তোমার পাশে দাঁড়াচ্ছে। এই যে একটা কনফিডেন্ট তুমি পাচ্ছ, এই কনফিডেন্টের মানে ইয়েতে পড়ে তোমার আজকে 1 সপ্তাহ আগের ভিডিওর রূপ, আর এই মানে যখন ওরা কাজবাজ করছিল সাধ্যশান্তির কাজ, সেই রূপ, আর হঠাৎ করে জমি মাপামাপি। বাইদা হয়ে জমি মাপামাপির লোক তোমরা যারা ভাবছো বিশ্ব এনেছে, বিশ্ব কিন্তু আনেনি। কাজের পরে এদের তরফ থেকে কিন্তু জমি ভাগের লোক দাদা ফাদাকে ডাকা হয়েছিল। তোমরা যারা আঙুল তুলছো যে ওর তর্স হয়েছে না, এটা জিজ্ঞাসা করে দেখো তো। আমি যেটুকু জেনেছি, কোথা থেকে জেনেছি বলার দরকার নেই, আমি যেটুকু জেনেছি আমি, যে পিয়াদের তরফ থেকে, পিয়া এর আগেও মাপামাপি করেছে, ঠিক করেছে, আমি কিছু খারাপ বলছি না, আমি কিছু ভুল বলছি না। পিয়া নিজেরটা কেন বুঝে নেবে না? ওর একটা কনফিডেন্ট থেকে, ওর একটা ভয় থেকে, যে কষ্ট করে রোজগার করছি, আমার যদি ভাঙতে হয়, তাই আমি ছাদ ফাত না দেওয়ার আগে আমি একটা জায়গা জমির একটা মাপামাপি করি, একটা মাপঝোপ করি। আমি মাপঝোপের ব্যাপারটা পিয়া আগেই করে নিয়েছিল, পিয়া এবং পিয়ার বর আগে থেকেই এই ব্যাপারটা করে নিয়েছিল। তারপরে এই যে দাদা এসছে, এবং এটাই হয়, বাইরে থেকে আসলেই মানুষ একটা সংসারে একটা ডিসিশান নেয়, কারণ ওতে সবসময় ওখানে থাকে না, থাকে না, একে পাবে না, তাকে পাবে না। ও যখন এবার এসছে, অনেক দিন পরে, 1 বছর ধরে এসছে, পিয়াদেরও এখন ইচ্ছা হয়েছে ভালো করে বাড়িঘর করি, তার আগে একটা ফাইনাল একটা ডিসিশন, ওরাও বাড়ি তুলছে, কমপ্লিট হয়নি এখনও। সেই জায়গা থেকে পিয়া কিন্তু এই মাপঝোপটা আগেই করেছিল, তখন পিয়ার মনে একটা মানে পিয়া যে জানতে পেরেছে হয়তো পিয়ার ভাগে কম পড়েছে, সেটা আমি বলতে চাইছি না যে পিয়া কম পেয়েছে কি ও বেশি পেয়েছে, এটা পিয়ার মনে হয়েছে পিয়া বেশি হয়েছে, আজকে মাপঝোপ করলে পুরোটাই বোঝা যাবে। সেই জন্য শ্রাদ্ধ শান্তির পরে, মানে বাৎসরিকের পরে কিন্তু পিয়াদের তরফ থেকে মাপাজোপা, এই দাদা এই যে যাচ্ছিল না কন্টিনিউ দাদার বাড়িতে, দাদাকে আনা হয়েছিল, দাদাকে আনে পরিবারের বড় কেউ আনে। কিন্তু এই ক্ষেত্রে যা অবস্থা, একেবারেই কোনো দাদা পাড়া প্রতিবেশী একেবারেই নয়। আজকের ডিসিশানটা হচ্ছে, আজকের ডিসিশানটায় তোমরা এসছো, এবং এটাই ফাইনাল। এক কথা বিশ্ব যেটা বললো যে আমি এর থেকে আর নড়বড় হব না, এবং এরপরে যারা নড়বড় করবে এই ডিসিশানের পরে, একদম তাহলে বুঝবো তারা কালপ্রিট। আজকে ডিসিশানের পরে আর কোনো চিন্তাভাবনার কথাই নেই। এরপরে যে ডিসিশানে কালপ্রিট মানে বুঝবো সে ফ্রিক্যাল মাইন্ডেড। আর কল্পনার জায়গা থেকে কল্পনা কি বলছে, কল্পনা শুধু বলছে ওই সুপুরি বাগানটা, ওটা আমি কিনেছি, ওটা ছাড়বো না, ওটা আমি ছাড়তে চাইছি না, বাদ বাকি বাবার সম্পত্তি দুভাগ হোক। ক্লিয়ার? ওরা কোথায় বলেছে, কারা মুখোশ খুলছে, কারা বলেছে সব সম্পত্তি নিয়েছে, সব সম্পত্তি ভেঙে নিয়েছে, পিয়াদের একটুখানি দিয়েছে, কোথায় দিয়েছে? দোকানটা নিয়েছে, তখন সিচুয়েশন অন্যরকম ছিল, তখন পিয়া মুখ খোলেনি, তাই নিয়েছে। আচ্ছা শোনো, কেউ যদি মনে করে আমার কাছে টাকা বেশি আছে, সে যদি মানে তার টাকাটা খাটিয়ে সে যদি বেশি নেয়, তার মানে ভাইকে ঠকানো না। ভাই কি জানতো না? ভাইকে না জানিয়ে যদি ভাইকে টিপসই দিয়ে যদি নিয়ে নিত, সেটা ভাইকে ঠকানো। একতরফা কল্পনাদের টাকা থাকলে, ওদের কাছে টাকা নেই কেনার জন্য, বোঝো,
তা সত্ত্বেও বলতেই থাকবে যে আমার আমার টাকা বেশি আছে, তবু ভাই তুই নে, তবু ভাই তুই নে। এই যারা এখানে বেশি বড় বড় চ্যাটাং কথা বলছো, তারা এটা করবে? তারা করবে? এটা করবে? অনেকে বলছো না বড় ভাই ওর দায়িত্ব সব কিছু করা, সব কিছু দায় কি বড় ভাইয়ের? যেমন বড় ভাইয়েরও কিছু দায় আছে, ছোটো ভাইয়েরও কিছু দায় আছে। এবার ছোটো ভাই একতরফা বলে যাচ্ছে সমস্ত স্যাক্রিফাইস, সমস্ত ভালো কিছু আমরা করেছি, আমরা স্যাক্রিফাইস করেছি, আমাদের উপর অত্যাচার হয়েছে, সমস্ত কিছু খারাপ কিছু ওরা করেছে। পসিবল? পসিবল? ছেড়ে দাও, তোমাদের অনেক হয়েছে সম্পর্ক, অনেক দেখে নিয়েছি, তোমরা তোমাদের মতো আজকে মাপযোগ হোক, আজকের পরে জানা যাবে কোথায় কি হচ্ছে, কতটা সমস্যার সমাধান হচ্ছে, কি হচ্ছে, কে ঠকছে। কল্পনা ঠকলে কল্পনা বুঝবে। তো ও যদি মনে করে যে ওর সেন্টিমেন্ট আগে ওর ঠকাটা ওর পেছনে ও ছাড়তে রাজি আছে, যদি মনে করে, তাহলে ওর মনটা ওকে বুঝতে দাও না। ও যদি মনে করে যে ও ঠকতে রাজি আছে কিন্তু ও সেন্টিমেন্টটাকে ছাড়তে রাজি নয়, তাহলে তোমার তো গাত্রদাও হয়ে তুমি এই কথাগুলো বলছো কেন? ওরা কি ছাড়বে? তুমি তোমারটা বলো না, যে আমরা এটা করবো, আমরা এটা ডিসিশন নিয়েছি, এই কথাগুলো আমি তো আজকে এক্সপেক্ট করেছিলাম তোমরা বেশি ওই কথাগুলো বলবে, কিন্তু শুরু থেকে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছ ওদের কী লাস সেটা বোঝাচ্ছি। ওদের লাস বোঝানো মানেই তুমি নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছো আরও একবার, যেটা সাকসেস হয়েছো। আজকে যে জয়ের হাসিটা হাসছো, মনে মনে হাসছো, হ্যাঁ তোমার সংসারেও ঝামেলা হচ্ছে, দৌড়াদৌড়ি, অশান্তি, কিন্তু তুমি সাকসেস হয়েছো মনে মনে, ক্ষণিকের সাকসেস, যেটা তুমি চেয়েছিলে, যেটাই বাবার কাজের ভিডিও পড়া নিয়ে যে সাকসেসটা তুমি হেরে যাচ্ছিলে, সেই সাকসেসটা আজকে তুমি পেয়েছো। ধরে রাখার চেষ্টা করো, সাকসেসটা ধরে রাখার চেষ্টা করো, ভালো হবে। ঠিক আছে? তো আজকে যে ডিসিশানটা হবে সেটা আমরা হাঁ করে মুখিয়ে থাকবো, কে ভিডিও দেয়, কে কী করে। পুলিশ আসছে, পুলিশ আসবে, তার মানে ধমকি দিচ্ছে, পুলিশ আসা দরকার। এই যে সন্ধ্যা আর ওই কাজরিদের মধ্যে বোধহয় যে হচ্ছিল ব্যাপারটা, হ্যাঁ, চরম অশান্তি, কে কার পেটে কী পড়ে, কে কার, তোমাকে তো অনেক বেশি ভালোবাসে, তোমাকে পাড়ার লোকেরা বেশি ভালোবাসে, কল্পনাকে ভালোবাসে না। প্লাস পার্টির জোরটা বোধহয় তোমাদের বেশি ছিল, কারণ একবার তো পার্টিতে দাঁড়িয়েছিল, আমি ঠিক জানি না, আমি একটা আইডিয়া করছি, একটা পার্টির তরফ থেকে দাঁড়িয়েছিলে, তার মানে পার্টির অনেক লোকের সঙ্গে তোমাদের ওঠা বসা আছে। ওরা থাকেই না এখানে, না থেকে কতটা যোগাযোগ আমি জানি না, পঞ্চায়েতের কাছে ফোন করেছে, এই করেছে। ওরাও যদি মনে করেছে অন্যায় করিনি, ভয় নেই, তুমিও মনে করছো অন্যায় করিনি, ভয় নেই, তাহলে এই এত কথা উঠছে কেন? ওরা পঞ্চায়েতকে ফোন করেছে, ওরা থানায় ফোন করেছে, তো ভালোই তো করেছে। নিজেরা লাঠালাঠি আর এখানে ইউটিউবে ভিডিও করে প্রমাণ নিতে আসা, কারণ জানি সব প্রমাণ, সব সাপোর্ট তোমাদের দিকেই যাবে। আর যার জন্যই তো আসা, আজকে যদি জানতে যে তোমার দিকে সাপোর্ট যাবে না, আজকে কি বলতে আসতে এখানে যে বলো তো তোমরা একটু। এক সপ্তাহ আগে বলছি তো, এক সপ্তাহ আগে তোমার যে অ্যাটিটিউড ছিল ভিডিওর, আজকের অ্যাটিটিউড আকাশ আর পাতাল। কারণ তুমি জয়ী হয়েছো, তুমি 100বার জয়ী হয়েছো, কিন্তু যেটা আইন অনুযায়ী সম্পত্তির জয়ী হবে, এটা ভিউজের ব্যাপার না, এটা চ্যানেলের ব্যাপার না। একদম তোমরা আইন অনুযায়ী সুন্দর করে ব্যবস্থা নাও। কেউ একজন কাউকে ছাড়ার দরকার নেই, কারো কোনো অসুবিধা হওয়ার দরকার নেই, কেউ মহানও সাজার দরকার নেই, কেউ মহান সাজার দরকার নেই। এটুকুই বলার ভিডিওতে। এরপরে যদি কেউ বুঝতে না পারো, আমার কিছু বলার নেই। দেখি আজকে কোনো ভিডিও আর আসে কিনা, সেই বুঝে অবশ্য করেই কিছু কথা তো বলতে আসতেই হবে। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। টাটা।